হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বিকেলে আবার আমি কবুতর ঘরের মধ্যে ঢুকছি। কবুতর দুইটা আসলে আমাদের সাথে এখনও মনে হচ্ছে মানিয়ে নিতে পারে নাই। চুপচাপ থাকছে সব সময়, খাওয়া দাওয়া কম করতেছে, সবসময় এরকম ঘুরেই বেড়াচ্ছে একটা জিম কোয়ালিটির। ওখানে নতুন একটা ঘর দিছি, এটা সকালে ঠিক করছি। আর এই যে এই দুইটা সবসময় উপরেই থাকতেছে, এরা কখনোই নিচে নামতেছে না। এরা দুইটা কেন যে ওদের মেনে নিতে পারছে না বুঝলাম না। আসলে এরা অনেক দিন ধরে আছে, এই জন্য হয়তো ইয়ে করতেছে। আর এই সবসময় এরা হাইটে বেড়াচ্ছে। এরা এরা ওদের ভয় পাচ্ছে, ওদের জন্য আলাদা এই ঘরটা দিলাম উপরে। আমি ডেক্সিন দিয়ে দিচ্ছি যাতে বৃষ্টি বা রোদ কম লাগে। তবে দেখা যাক আসলে যে রোদ পড়তেছে কতদিন এটা থাকে। বড় বড় খোপ দিয়ে দিচ্ছি। মানে আগে এটা কবুতর খোপ ছিল, এদের চারটা ভেঙে আমি দুইটা করে দিচ্ছি অনেক বড় করে। এই 2 দিন এখানেই ছিল, 2 দিন এই উপরে এটাতে ছিল। তবে মনে হচ্ছে এটা ছোট হচ্ছে, এই জন্য একটু বড় রাখার জন্য এখানেই দিচ্ছি। আর এই যে বাচ্চা হয়েছে এই দুইটা, অনেক সুন্দর বাচ্চা মাশাআল্লাহ। আসলে বাচ্চা তো সুন্দর হয়, তবে হারাই যায় প্রতিবার। এবার দেখা যাক কি হয়। এবার তো আর ছাড়বো না, এবার টোটালি ঘরের মধ্যে আটকাই দিব। ধান দিছি খাইতে, ওখানে ভাত দেওয়া হয়েছিল। দেখি। তবে কবুতর দুইটা কিন্তু অনেক অ্যাক্টিভ আছে, নড়াচড়া বা সব কিছুই সুন্দর। শুধু নতুন বলে একটু খাওয়া দাওয়া কম করতেছে, বাট সুন্দর আছে। কবুতর দুটো কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই দুটা পাগলার কাজ, সারা দিন উড়ে বেড়ানো। এই যে আবার উঠতেছে। মানে এরা এতদিন প্রায় বছর 2 ছাড়া ছিল, এই জন্য আসলে বদ্ধ জায়গায় ওরা এখনও মানিয়ে নিতে পারছে না। ওরা সারাদিন উড়ে বেড়াচ্ছে, নেটের ভেতর দিয়ে উঠতেছে। মানে মনে হচ্ছে নেট ছিঁড়ে চলে যাবে এমন একটা ইয়ে। দেখেন দেখেন, মানে কি যে বলবো এদের। যাই হোক, এই পাশে এই পাশে এখানে আমি কিছু ভাবছি ঘুঘুর জন্য ঘর বানাবো। ঘুঘু ওপেন ছেড়ে দেবে এর মধ্যে। ঘুঘু আর কবুতর একসাথে পালা কি ঠিক হবে? আমাকে অবশ্যই একটু জানায়েন। আমার আসলে অভিজ্ঞতা নেই, তারপরেও চেষ্টা করব। মানে ঘুঘু তো বললাম, আমার একটু অন্যরকম ভালোবাসা আছে ওর প্রতি। অস্ট্রেলিয়ান ঘুঘু এক জোড়া হইলেও আমি নিয়ে নিয়ে এর ভিতরে ছেড়ে দিব। বাকিটা দেখা যাক, চেষ্টা তো করব। এর মধ্যে কিছু গাছও লাগাবো আমি, মানে টবে একটু সুন্দর বড় দেখে গাছ দিব। কিছু গাছ দিব এই সাইডে, দিব কিছু গাছ, কিছু গাছ দিব এই সাইডে। এই যে ঘরের পাশে কিছু গাছ দিব। মানে এর ভেতরে এক কথা একটা ন্যাচারাল ভাব নিয়ে এসে দিব। 2টা বেগুন গাছ নিয়ে আসছি উপরে, উপরে নিয়ে এসে রেখে দিছি। আরও 2টা এখানে দিব। দিলে মানে গাছটা একটু বড় হলে কবুতরের ঘরে হিট কম লাগবে। যেদিকে ফাঁকা আছে সারা এখানে রোদ লাগে, তো এখানেও কিছু গাছ বড় বড় গাছ দিয়ে দেবো যাতে রোদ কম লাগে। এই সাইডে একটু ফাঁকা রাখবো, ভিতরের সাইডে দেবো, বাইরের সাইডে একটু ফাঁকা রাখবো, দেখতে যাতে ভালো লাগে। মানে বাইরে থেকে যাতে দেখতে পারি আমি সব সময়। এই যে ওরা হাইটে বেড়াচ্ছে, মানে এই জন্যই কিনছে আসলে। এটা যে কোনো লাভজনক বা কোনো কিছু এটা না, দেখতে সুন্দর লাগবে এই জন্য। এদের রাত্রে আমি এসে দেখে যাই, এই জন্য হ্যালোজেন লাগানো আছে এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য ক্যামেরা লাগানো আছে। আসলে সিকিউরিটি পারপাসের জন্য আমি ক্যামেরাটা দেখাইতে পারছি না, বাট আছে। আমি এটা সবসময় মনিটর করি কখন কি হচ্ছে না হচ্ছে সব কিছু। আর এই যে আমার সেই আম গাছ,
তো এই যে গতদিন এখানে দেখেছি গতকালকের ভিডিওতেই, আজকে আম নেই। পাখি এবং যত সম্ভব কাঠবিড়ালি আম খেয়ে যাচ্ছে। আসলে আম মিষ্টি, এজন্য এই দেখেন। মানে আমরা এখনো কোনো পাকা আম খাইনি, ওরাই সব খেয়ে যাচ্ছে। যেটা একটু পাকা ধরছে সে পাখি বা অন্য কিছু খেয়ে যাচ্ছে। ওদের কিছু বলতেছি না, ওদেরও তো হক আছে, বাট চেষ্টা করতেছি দেখে রাখার। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।